এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের যে জোটটা হয়েছিল একটা সিটও পাবে না, সব ছোট দল মারা খাবে এবারে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ঢাকা শহরে ওই নর্তকী, ওই গায়ক, এই সেই সব সিট ছেড়ে দিয়ে পার্লামেন্টে 64% উপরে পলিটিশিয়ান বাইরে দিয়ে দিছিল, যার ফলে কেউ তাকে রক্ষা করতে নামে নাই মাঠে। হামিদুল হক চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল। তিনি একদিন বলছিলেন যে এই মেয়েরা, আপনারা স্বাধীন দেশে এতগুলো পার্টির দরকার কি? হ্যাঁ, যে পত্রিকার সার্কুলেশন বাড়ে একটু ছাপা দিলে, তোমরা ছাপো না, ফিক্স করে নাও, ছাপো না, দেখবে যে পার্টি থাকবো না। এই তো এখন ধরেন জোট আছে, জোটগুলো হচ্ছে, দুটো ইস্যু সামনে আসতেছে, একটা হলো রাজনীতি আর একটা হলো ভোট। ভোটে আপাতত এই জোটগুলোর কোনো সম্ভাবনা আমি দেখছি না। ভোটগুলা সবগুলো ভোটে আপনি দেখবেন যতই জোট করতেছে তাদের একটা কনস্টিটিউন্সি নাই, খামোখা জোট করতেছে, ভোটে জিরো, একজনও একটা সিটও পাবে না। এক, দুই হলো রাজনীতি করতে এসছে লং ওয়ে, এটা লং ওয়ে, এবং ছোট পার্টি আমি বড় হতে দেখি না, কোনো বড় হতে দেখছি না। বাংলাদেশের রাজনীতিতে, আমাদের দেশে যেসব রাজনীতি করে এই রাজনৈতিক দলগুলোকে আপাতত ঠিক আমি দেখছি বড় হতে দেখি না। হোসেন মোহাম্মদ এরশাদের দল কি 18 দল করছে, উনি তো 164 দলের ঐক্য করছিল, 164 দল, ইসলামিক দল টল মিলে। হ্যাঁ, তো এরকম জোট তো আমরা দেখছি, কিন্তু কোনো জোট কিন্তু ফাইনালি টেকেও নাই, সার্ভাইভও করে নাই। আমি বলবো এই যে জোটগুলি, এখন প্রধান সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একটা অন্ধ শক্তি কিন্তু এগিয়ে আসতেছে, তুফান আসতেছে জাতির ঘাড়ে। এই সময়ে এই জোট, রাজনীতি, সংস্কার, এটা অবশ্যই লাগবে। তার আগে ওইটা দেখতে হবে যে দেশটাকে অন্ধকারের ভিতরে ঢুকাই দিবে কিনা, এটা কিন্তু আগে দেখতে হবে। এটা না দেখে জোট ছোট ছোট 0 + 0 = 0 = 0, যত ইনফিনিটি 0, ব্যাপারটা তাই দাঁড়াবে। ভোটে এদের কোনো, ধরেন এই যে 4 দল করছে, যে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের যে জোটটা হয়েছিল, একটা গণতান্ত্রিক সংস্কার জোট, একটা সিটও পাবে না। এই জোট একটা সিটও পাবে না। এখন বলা হচ্ছে সামনে উদ্দেশ্য সংস্কার তো আগে করেন নাই কেন? 54 বছর দেশ স্বাধীন হয়েছে, সংস্কার স্বাধীনতার যে তখনও তো হয়েছে যে আমরা গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন চাইছি, মানবিক, তখন তো হয় নাই। এখন এসে সংস্কার হয়ে যাবে। এখন অন্ধ শক্তি, আপনাদের দুর্বলতার কারণে অন্ধ শক্তি কিন্তু আগে যাচ্ছে। আপনি কি দেশটাকে অন্ধকারে ঢুকাবেন, নাকি জোটের সংস্কার নিয়ে? কোনটা গুরুত্ব? আমার কোনো সংস্কার দরকার আছে, কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ? আপনার যদি শক্তি যদি হতো এমন যে একটা ব্যালেন্সিং পাওয়ার, তাহলে হতা। ধরেন এই যে ইরানের পার্টি ভেঙে গেছে, উনি কয়টা সিট পেয়ে? ইরান ছাড়া চেনেন আরেকজন? চেনেন? উনি কোত্থেকে পয়সা পায়, কী করছে, একা ঘুরে চিনি তো আমি, আমার সাথে খাতির আছে তো। সে কোন পলিটিক্স, আসলে ভিতরে কোন পলিটিক্স আর বাইরে কোন পলিটিক্স আমরা তো চিনি। এটা ঐক্য করে কী লাভ? এই পার্টির থেকে কী লাভ? বাংলাদেশে এই পার্টির থেকে কী লাভ বলেন? আমের কথা বিরক্ত হবেন। এই পার্টি কয়টা সিট চাইছে বলেন? ইরান ছাড়া কাকে চেনেন? ইরানও তো পাস করবে না, আর বেরসিক ইলেকশন কমিশন বলে দিচ্ছে জোট করলেও আলাদা প্রতীকের নির্বাচন, সব ছোট দল মারা খাবে এবারে, সবগুলো মারা যাবে। আপনি দেখবেন সিট পাবে না, মারা যাবে সব। ঢাকা শহরের যেসব বড় বড় সিট দিছে, এটা বিএনপির দৌর্যতা আমি বলবো। এই ঢাকা শহরে আপনি কিন্তু দেখেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ঢাকা শহরে ওই নর্তকী, ওই গায়ক, এই সেই সব সিট ছেড়ে দিয়ে পার্লামেন্টে 64% উপরে পলিটিশিয়ান বাইরে দিয়ে দিছিল, যার ফলে কেউ তাকে রক্ষা করতে নামে নাই মাঠে, 10% লোকও নামে নাই। এবং বিএনপি ইতিমধ্যে কতগুলো ছোট ছোট পার্টি দিয়ে দিছে না, ওইসব জায়গায় তো কোনো আওয়াজ উঠবে না। বিএনপি যদি বিপদে পড়ে ওই জায়গায় কোনো আওয়াজ উঠবে না। সুতরাং তাদেরকে দেওয়া হয়তো বাইরে, তোমার এলাকায় যাও, তোমার এলাকা কোথায় আছে? ঢাকা শহর আমাদের বাংলাদেশে এক ইউনিটারি গভর্নমেন্ট হয়, ইউনিটারি এলাকা। ঢাকা শহর নাই তো বাংলাদেশ নাই।